আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইতিহাস ভুবন চ্যানেলে। আজ আমরা জানবো পদ্মা নদীর ঔপনিবেশিক যুগের ইতিহাস। এই নদী তখন কেবল একটি প্রাকৃতিক সম্পদই ছিল না, বরং উপনিবেশ পরিচালনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছিল। তাহলে চলুন সেই সময়ের গল্পগুলো তুলে ধরি। ব্রিটিশরা 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার উপর শাসন প্রতিষ্ঠা করে। তখন পদ্মা নদী হয়ে উঠেছিল বাণিজ্য ও শাসনের কেন্দ্রবিন্দু। ভারতের ধান, পাট এবং বিভিন্ন পণ্য ইউরোপে পাঠানোর অন্যতম পথ ছিল এই পদ্মা নদী। বিভিন্ন বড় বড় ঘাট যেমন গোয়ালন্দ এবং মাওয়া এই সময়ে গড়ে উঠেছিল। 19 শতকের মাঝামাঝি ব্রিটিশরা রেলপথ স্থাপন শুরু করে। রেলপথের সাহায্যে পদ্মার দুই তীরের ঘাট এবং ভেতরাঞ্চলে পৌঁছানো সম্ভব হয়। পদ্মার নৌপথ তখন রেলপথের সঙ্গে যুক্ত হয়ে বাণিজ্যিক যোগাযোগকে আরো সহজতর করেছিল। গোয়ালন্দ থেকে কলকাতা পর্যন্ত পণ্য পরিবহনের মাধ্যমে পদ্মা নদী হয়ে ওঠে অর্থনীতির শিরা উপশিরা। ঔপনিবেশিক সময়ে পাট ছিল বাংলার সোনা। পদ্মার তীরবর্তী জমি পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় নদীর কাছাকাছি প্রচুর কৃষকের বসবাস গড়ে ওঠে। ব্রিটিশরা এখান থেকে পাট সংগ্রহ করে জুট মিল এবং বিদেশে রপ্তানি করত। ঔপনিবেশিক যুগের পদ্মা নদী শুধু অর্থনৈতিক গৌরবের কথা বলে না, এখানেই জমিদার ও ব্রিটিশ শাসকদের প্রতি কৃষকদের আন্দোলনের ইতিহাসও লেখা হয়েছে। নীল বিদ্রোহ, ফকির সন্ন্যাসী আন্দোলন, পদ্মার দুই পাড়ের মানুষের সংগ্রামের চিত্র তুলে ধরে। এই সময়ের অনেক সাহিত্যে পদ্মার উল্লেখ পায়, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি ঔপনিবেশিক যুগের সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরে। এভাবেই ঔপনিবেশিক যুগে পদ্মা নদী শুধু একটি প্রাকৃতিক নদী ছিল না, এটি হয়ে উঠেছিল শাসন, বাণিজ্য এবং আন্দোলনের অন্যতম প্রতীক। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা স্বাধীনতার আন্দোলন এবং সমসাময়িক কালের পদ্মা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।